শিয়াল অনেকদিন যাবত হাঁস মুরগি খেয়ে অতৃপ্ত, তাই এবার ভাবছে নতুন কিছু খাবে। চলুন দেখা যাক শিয়াল এবার কি খায়। যাই সামনে কিছু পালি, দাঁতটা পরিষ্কার করে আসি। মনে আমার আগুন জ্বালে, যৌবন ধরা অঙ্গে। উই 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 মামা, এ কি দেখলাম? মাথা তো নষ্ট আমার। এটা কি সামনে? আর এটা দিয়ে আমার দাঁতটা পরিষ্কার করে নেবো। ওয়াহা হা হা। আরে বাড়া, গালমাল সব ভিজে গেল বাড়া। এত রসে তো বিশাল রস হয়েছে, এত মজা, এত মিষ্টি কেন? উই উই টুকটুকি আমার দাঁত দেখে আগে পছন্দ করি নাই, তার কারণ জাপলাঙের পাথর পোড়ায় দাঁত মারছিলাম তো, কালি ছিল। এখন আগ দিয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা। যাই হোক, এক কাজে দুই কাজ ছাড়লাম, একবার দাঁত মাজা শেষ, কুলি করে শেষ। যাই একটু টুকটুকির সাথে দেখা করে আসি। শরীরের ভিতরে ম্যাসম্যাস করতেছে, অনেকদিন যাবত হয়ে গেল ভালো কিছু খাই না, অনেক অসুস্থ হয়ে গেছি, জন্ডিস হয়ে গেছে। শালার বাইক না যে কই আছে ওরা খুঁজে পাওয়া যেতেছে না। এখন যে কই আছে শালার ভূতে, আর কোন জায়গায় যাই টাঙ্কি মারতেছে কিছুই বুঝতে পারতেছি না। হালার ভিতরে কই খুঁজে পাই? শালার বাইক না যে খুঁজবো, আমার হাঁটুতে তো শক্তি নেই। এখন যে কেমনে কি করি, এমনিতে শরীর খেল কাঁপতেছে। যাই হোক, যেমনি হোক খুঁজতে হবে বাইকনাকে। শালার বাগনে মনে হয় টিকটক পরে টাঙ্কি মারতেছে। যাই দেখি ওই দিক গেলে মনে হয় আলাকে পাবো। যাই দেখি, বাইকনাকে পাইলে কিছু না কিছু একটা ব্যবস্থা হবেই। ডুডি ডুডি ড্যাম ড্যাম, ডুডি ডুডি ড্যাম ড্যাম, ডুডি ডুডি ড্যাম ড্যাম। কি ব্যাপার? মামাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে যে। মামা, আসসালামু আলাইকুম মামা। কি ব্যাপার মামা, তোমাকে দেখে তো অনেক রোগা শোকা মনে হচ্ছে। তুমি কি সেই করলা জুসের কথা এখনো বলতে পারো নাই মাম্মা? শালার বড় বাগনে, তোর জন্য তো আমি অসুস্থ। তোর খুঁজতে খুঁজতে আমার পায়ের গিরা খুলে গেছে। তোর জন্য তো আজকে আমার এই অবস্থা। তুই আমার সাথে আজকে মজা লস? আরে মামা, এত উত্তেজিত হয়ে না। কি হয়েছে একটু বুঝে খাও। আমি একটু টুনিদের পাড়ায় গেছিলাম, আমার মন খুব খারাপ। টুনির সাথে দেখা হয় নাই, টুনির মা আমারে আরো বকছে। কি বললি ভাগ্নে? টুনির মা এত বড় সাহস? আমার 5টা না 10টা না একটা মাত্র বাইক না, টুনির মাকে আমি দেখে ছাড়বো। মামা, তুই আগে আমাকে সুস্থ করার ব্যবস্থা কর ভাগ্নে। মামা, তুমি কোনো টেনশন করো না। কি হয়েছে মামা, তোমার কি হার্বাল খাওয়াবো? আমার কাছে সব ব্যবস্থা আছে। যদি হার্বাল খেতে চাও তাও আছে, আর যদি আয়ুর্বেদিক খেতে চাও আমার সাথে আসো। উলালা 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 উলালা, শোনো না শোনো না ও আমার টুনি। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যার সাথে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা, তুমি টুনিরে বুঝাও না। মামা, আখ খাওয়ার জন্য আমার দাঁত পারফেক্ট। তুমি সাবধানে খেও, তার কারণ আমার চিকুন চিকুন দাঁত খাইতে অনেক সুবিধা হয়। তোমার মোটা দাঁতের ফাঁকা দিয়ে থেকে যাবে। এই দেখো কিভাবে খাতে, আমি তোমার দেখাচ্ছি মামা। তুমিও খেয়ে নাও আমার সাথে মামা। মামা, বলদের মতন কাজ করবে না। এই দেখো কিরাম কামড়ায় ধরে উপর মুখে ঠেলা দিতে হয়। আবার দেখো। মামা, তুমি না পারলে আমি তোমার সিলে সিলে খাওয়াবো মামা। তুমি টেনশন করো না মামা, গুড়া উগলে খাওয়াবো মামা। ভাগ্নে, খাওয়ার সময় ডিস্টার্ব করিস না। আর তুই আমাকে আখ খাওয়াইতে নিয়ে এসছস নাকি তুই আমাকে বাস খাওয়াইতে নিয়ে এসছস? মামা, তুমি তো খাই বলো না। তুমি কথা বলতে বলতে আমি তো এখান খেয়ে নিলাম মামা। তুমি কি খাইছো না খাইছো তা তো আমি বুঝেছি। তুমি বাস খাতে আইছো মামা। মামা, আগের সপ্তাহে তোমার আখ খাতে নিয়েছিলাম, তুমি কইছো বাস খাতে নিয়েছি। আজকে তোমার আখ খাতে আনছি মামা। এটা আমার খুব পরিচিত ভুই, এটা আমি প্রথম দিন খাইছিলাম মামা। মামা, এই আখের জমিটা আবার জুম্মান কষায়ের, এই জন্য যা খাবা তাড়াতাড়ি খায় নাও মামা। টুনি আমার টুনি, যেদিকে যাই শুধু টুনিটাই দেখি। ঘুমাইতে পারি না, নাইতে পারি না, খাইতে পারি না, কিছুই ভালো লাগে না টুনিরে ছাড়া। কি মামা, হঠাৎ করে গরিবের বাড়ি হাতের পড়া? আবার হারবা দেখি কাজ হয় নাই নাকি মামা? এখনো কি শরীরটা দুর্বল? দুর্বল থাকলে ব্যবস্থা আছে মামা, তুমি কোনো টেনশন নিও না মামা। মামা, ভাগ্নে থাকলে কোনো টেনশন নাই মামা, নতুন হারবারের ব্যবস্থা করবো মামা। না না ভাগ্নে, আগের তুই মোটামুটি এখন সুস্থ মনে হচ্ছে ভাগ্নে। আর একবার খাইলে মনে হয় আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো ভাগ্নে। এবার চিন্তা করছি ভাগ্নে, সুস্থ হয়ে আমি একটা বিয়ে করবো ভাগ্নে। মামা, একই কেস। আমিও যেটা নিয়ে ভাবি দিন ধরে, তুমিও সেটা নিয়ে ভাবো। তোমার জন্য পাত্রী রেডি আছে মামা, তুমি কোনো টেনশন নিও না মামা, ঠিক আছে? কি কস ভাগ্নে, তুই কি আমার সাথে মজা লস? পাত্রীটা কি শুনি? আর ভাগ্নে, আমি কিন্তু রাজা রানী ছাড়া বিয়ে করবো না ভাগ্নে, আমি কোনো রানী বিয়ে করবো। মামা, তুমি কোনো টেনশন করো না, তোমার জন্য পাত্রী রেডি। তোমার ডাইরেক্ট রানী এনে দেবো, আর রানীর মায়েটা আমি নেবো মাম্মা। চলো যাই হোক, একটু জুস মুস খাইয়ে শক্তি মুক্তি বাড়াতে হবে। দেখা যাক, কিছু পাই নাই, সামনের দিক যাই। মামা, যাই করো না করো খুব সাবধানে, দেখে তো তোমার মাথা নষ্ট হয়ে যায়। এটা তো তোমার আবার ভালো লাগে, তোমার আবার পিনিক উঠে যায়। দেখো মামা, এটা কিন্তু জুম্মান কষায়ের ভুই,
খুব সাবধানে, কষাই যদি ধরে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, একেবারে বাপ কয় ছাড়বে মামা, কষাই মানুষ। যাই হোক, অনেকদিন যাবত খেতে যাওয়া হয়নি, দেখি ক্ষেতের কি অবস্থা। কি আর করবো, এদিক দিয়ে গরু জবাই দিব নাকি এগুলো দেখবো। হায় হায়, আমার ক্ষেতটা একবার ধ্বংস করে ফেললো সারা পাজি জানোয়ার। ও মা, এই তো দেখছি যে পাজি শিয়াল আর পাজি বাঘ, এই তো দেখছি আমার ক্ষেতে 12টা বাজিয়ে দিচ্ছে। না, কিছু একটা করতে হবে, এভাবে তো চলতে পারে না। মামা এপাশে জুম্মান কষাই চলে আসছে, মামা পাগলাও, নিজি বাইছে বাপের নাম। কে কোথায় আছো, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। পাজি শিয়াল আর বোকা বাঘ আমাকে মেরে ফেললো, তাড়াতাড়ি বাঁচাও আমাকে, আমার হাড় হাড্ডি ভেঙে ফেলছে, তাড়াতাড়ি আবার। মামা আমাকে নিয়ে যাও, মামা আমাকে নিয়ে যাও, আমাকে ফেলাই রেখে কই যাও মামা তুমি? তোমার 1 লাফ আর আমার তো 7 লাফের সমান মামা। মামা দাঁড়াও, মামা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি ভাগ্নে, এটুকু দূর দিয়ে জিব্বা বাঘ করে ফেললি, আর আমরা কয়েক হাজার কিলোমিটার দূরেই। তাই আমার কিচ্ছু হয় না, আমার সাথে সব প্রতিদিন সকালে ব্যায়াম করবি। মামা তুমি কথাটা কি বললে? তোমার শরীর আর আমার শরীর কি এক? তুমি বলে দুর্বল, তুমি তো দৌড়াই আগে আসলে। তুমি আবার কি বললে? তোমার সাজা হিসেবে বললা যে পিটি প্যারেডে দিতে হবে। না ভাগ্নে, তুই কিছু মনে করিস না, আর তোর মামা থাকতে কিসের ভয়, আমি তো তোর পাশে আছি ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না। না মামা না, আমি কিছু মনে করবো না। তুমি যা কি পারো না পারো তা তো আমি দেখলাম। কেন তুমি যদি ওইখানে দাঁড়ায় একটা হাকার দিতে, তাহলে তো মনে করো যে কষার কাজ হয়ে যেত। আরে ভাগ্নে, তুই কোনো চিন্তাই করিস না, তোর মামা থাকতে আর কি ভয়, তুই বুক টান টান করে করবি, তোর মামা যতদিন আছে। না মামা, আমি কিছু মনে করি নাই। তুমি যে বললা আমি বুকে সিনা টান টান করে হাঁটবো। ঠিক আছে মামা, আজকের মতন যাই, আমি মন ভালো নাই। যাই হোক, মন মেজাজ খুব খারাপ, দেই টুনির সাথে একটু দেখা করে আসি। চোখে চোখে চোখ মিলেছে, কি বলবো মুখে আর টুনি তোমাকে। আমার গানটি কিরাম লাগলো টুনি? কি ব্যাপার মামা, তুমি হঠাৎ করে আমার এইখানে? মামা তুমি তো দেখতেছি বিবিসি নিউজে গেছো, সবসময় আমার পাশে লাগে থাকো মামা। কি ব্যাপার ভাগ্নে, এটা আবার কোন রাজকুমারী? এটা আবার নতুন করে আরেকটা ধরলি নাকি ভাগ্নে? তোর তো আবার স্বভাব খারাপ, একটা ছেড়ে আরেকটা ধরস। কি মামা, আজকাল তো তুমি সবই ভুলে যাও। তোমার আগে তো বলছি এটাই আমার সেই টুনি, রাজকন্যা। মামা আমি তোমারে বলছিলাম ওই রানীকে তোমারে দেবো, আর খালি এই রাজকন্যাটাই আমি নেবো। তুমি আবার থাম থাম ভাগ্নে, এবার তুই আর কথা বলিস না, আমার এতগুলো বয়স হয়ে গেল, তুই আমাকে এখন একটা বিয়ে দিতে পারলি না। থাম থাম, অনেক হয়েছে, আমার কথা মনোযোগ দিয়ে শোন ভাগ্নে, আমার অনেক ক্ষুধা লাগছে, ও এখান থেকে আসার পর থেকে আমি অনেক ক্ষুধার্ত। যাও যাও মামা, তুমি যাও, তুমি টেনশন করো না, কালকে তোমার জন্য একটা নতুন খাবার নিয়ে আসবো। শালার মামার লাগে আজকে আমার টুনে হাত ছাড়া হয়ে গেল। শালার, আমি তো চিন্তায় পড়ে গেলাম, এখন আমি কি করি? মামারে তো আবার কিছু না কিছু খিলাতে হবে, না খিলালে তো শালার বেটা আমার ছাড়বে না। এখন আমার আর কিছু ভালো লাগে না, পেয়ে গেছি আইডিয়া। এখন তো শীতকাল, মামাকে একটা শীতের আইটেম খাওয়াবো, যেমন ফুলকপি। যাই, মামাকে এখন যাই নিউজটা দিয়ে আসি। যাইতে যাইতে একটা গান গাই, উলালা উলালা শোনো না শোনো না, তাই 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 মামারে নিয়ে যাই, সামনে নাই কোনো ভয়, মামার সাথে আমি আছি। কি ভাগ্নে, তুই আমাকে এখানে নিয়ে আসলি, কি খাওয়াবি? তুই তো আমাকে কিছু বললি না ভাগ্নে, এবার যদি কোনো খায়া পাতলা পাকে নয়, তোর কিন্তু খবর আছে। মামা তুমি কি গাধা নাকি? শীতকালের সবজি, একেবারে টাটকা সবজি, তুমি ফুলকপি পর্যাপ্ত পরিমাণ খাইতে পারো। এখন যাই, আমিও তাড়াতাড়ি কিছু খেয়ে নি। ওগো টুনটুনি ভাই পাখি, নাচো তো দেখি। বাঁচবো না? না বাবা, নাচবো না, পড়ে গেলে বাঁচবো না, বাঘের পেটে যাবো না। মামা তাড়াতাড়ি খাও, এটা কিন্তু আবার জুম্মান কষাইয়ের ভুঁই, ঠিক আছে? মামা বেশি খেলে কিন্তু তোমার ডায়রিয়া হয়ে যাবে মামা। আশেপাশে কোনো হসপিটাল নাই, যা লাগবে কিন্তু 70 কিলোমিটার হাইটে মামা, বুঝে সুঝে খাইও। কি বললি ভাগ্নে, তুই তুই আমার খাওয়ার ভিতরে আবার চোখ লাগাস? তোর জন্য আমার পাতলা পায়খানা হবো, আর তুই কাকে কি ভয় দেখাস? কথা কম বলো, চলো আগে তাড়াতাড়ি এনতে ভাগি। আমার মাথার মধ্যে সবসময় টুনির ভাবনা চিন্তা, ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না। মামা ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে, আহা লালা লালা লা। কি ব্যাপার, মামা ভাগ্নে তো মনে হয় অনেক আনন্দ আছে। আমাকে তুই একা একা খাওয়া না, মামা ভাগ্নে তো এখন মনে হয় অনেক আনন্দ আছে। মামা আমরা একা একা দাওয়াত খাওয়া। মামা গাধা বলে কি? গাধা আবার আমাদের সাথে দল ভারী করতে চায়, এরা কি দলে যোগ করা যায়? মামা তুমি একটু ভেবে চিন্তে বলো তো।
ঠিক আছে বাগনে, একবারের মতো সুযোগ দিস, যদি কোনো ভুল করে লাত্তি দিয়ে ফেলাই দিবি। সমস্যা নেই গাদা, সামনেবার বানাবো তোকে আমি দাদা। যাই হোক, মাশাল্লাহ, এবারে সবজিটা আমার অনেক সুন্দর হয়েছে। শীতকালে অনেক টাকা উপার্জন করতে পারবো সবজি বেচে। গরু কাটবো না ক্ষেতের কাজ করব? হায় হায় হায়, আমার তো সর্বনাশ করেছে। এই সর্বনাশটা কে করেছে? আমি তো পুরোই শেষ, আমার সবজি সব খেয়ে নেছে। টুনটুনি ভাই, আমার এই সর্বনাশটা কে করছে তোমরা কি দেখছো? হ্যাঁ দেখছি ভাই, পাজি বজ্জাত শিয়াল আর বোকা বাঘ, এই দুইটাই তোমার এত বড়। শালার বেটা আমার অনেক বড় ক্ষতি করেছে। সামনের পালে ইচ্ছা মতন পেদাবো। আমি গরিব মানুষ, এখন আমার উপায় কি? আমার কত টাকার ক্ষতি করে গেল, আমি এই প্রতিশোধ নিয়েই ছাড়বো। জুম্বুন কসাই, সে কি পারবে বোকা বাঘ আর চালাক শিয়ালের উপর তার এই ভয়ঙ্কর প্রতিশোধ নিতে? বাঘ কি এবার বাঁচতে পারবে? শিয়ালের চালাকি কি এবার কাজ করবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই পরবর্তী পর্ব দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আমাদের এই ভিডিওটা বানাতে অনেক সময়, অনেক পরিশ্রম, অনেক কষ্ট লাগে। আপনাদের কাছে শুধু একটু অনুরোধ, দয়া করে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, আপনাদের একটা লাইক আমাদের জন্য সব থেকে বড় অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমরা আরো সুন্দর গল্প নিয়ে আসতে পারি।